সূর্য তখনও ওঠেনি, শহর নিস্তব্ধ, রাস্তাঘাটে শুনশান নীরবতা, যেন কেউ চুপিসারে অপেক্ষা করছে যুদ্ধবিমানের শব্দ শোনার জন্য। কিন্তু আকাশ ফাঁকা, না কোনো মিসাইল, না কোনো প্রতিরক্ষা ব্যবস্থা। এ শহর যেন প্রস্তুত যুদ্ধের জন্য নয়, আত্মসমর্পণের জন্য। ৫৫ বছর পেরিয়ে গেছে স্বাধীনতার, অথচ এই দেশের মাটি থেকে আজও ছুটে ওঠেনি একটি নিজস্ব ক্ষেপণাস্ত্র। আমরা স্লোগান দিই দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো আলোকিত, শিক্ষক আছেন, ছাত্র আছে, গবেষণাগার আছে, কিন্তু নেই কোনো উদ্ভাবন, নেই কোনো বাস্তব গবেষণা, নেই সেই একজন বিজ্ঞানী যাকে আমরা গর্ব করে বলতে পারি উনি বানিয়েছেন আমাদের প্রথম স্যাটেলাইট বা ক্ষেপণাস্ত্র। আমাদের মেধাবীরা বিসিএস দেয়, তারা দেবতার মতো সমাজে পূজিত হয়। ইউনিফর্মের ছবি আপলোড দিলে হাজারো লাইক পড়ে, কিন্তু সেই মানুষটি হয়তো জন্মাতো ইরানে, উত্তর কোরিয়ায় কিংবা তুরস্কে। তাহলে সে ডিজাইন করত ড্রোন, গাইডেড মিসাইল বা সাইবার প্রতিরক্ষা সিস্টেম, কিন্তু আমরা তাদের ঠেলে দিয়েছি দালানের ফাইল সাইনের লাইনে। আমরা তাদের দিয়েছি পিয়নের মতো জীবন, যাতে তারা কখনো প্রশ্ন না তোলে, কখনো স্বপ্ন না দেখে। আর সেই স্বপ্নহীনতার মধ্যেই চাপা পড়ে গেছে জাতির ভবিষ্যৎ। আজ যদি মিয়ানমার সীমান্তে মিসাইল ছোড়ে, আমাদের কি আছে পাল্টা জবাব দেওয়ার? হাইপারসনিক ডিফেন্স নেই, নিজস্ব রাডার নেই, স্যাটেলাইট নেই, শুধু বিবৃতি থাকবে, আর থাকবে কারো সহায়তার জন্য অপেক্ষা। আমাদের সেনাবাহিনীতে সাহস আছে, প্রাণ আছে, কিন্তু অস্ত্র নেই। সব আমদানি করা, আর এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যদি কেউ আজ একটি ড্রোন পাঠায় বঙ্গোপসাগর দিয়ে, আমরা কি সেটি থামাতে পারবো? যদি হয় সাইবার আক্রমণ, আমাদের ইন্টারনেট ব্যবস্থা কত ঘন্টা টিকবে? এমন প্রশ্নের কোনো উত্তর নেই, এবং ভয়ঙ্কর সত্য হলো উত্তর জানার আগ্রহও নেই। কারণ এগুলোর মানে বাজেট চাইতে হবে, গবেষণার টাকা দিতে হবে, তরুণদের বিশ্বাস করতে হবে, আর আমরা জানি এসব ঝুঁকির কাজ। তাই আমরা আজ বেছে নিয়েছি নিরাপত্তা, প্রমোশন ফর্ম, এসি রুম আর নির্ভরশীলতা। একটা সাহসী জাতি একদিন বলেছিলেন আমরাও পারি, কিন্তু আজ কেউ বলে না আমি রকেট বানাবো, আমি দেশের জন্য কিছু উদ্ভাবন করব। আজ সবাই বলে 2 বছর পর সিনিয়র হব, ভালো পোস্টিং হোক। এইভাবে এক একজনের সম্ভাবনা নিঃশেষ হচ্ছে প্রমোশনের লাইনে দাঁড়িয়ে। জাতি দাঁড়িয়ে আছে বিসিএস গ্যাজেটেড অফিসারের ট্যাগে গর্বিত হয়ে। কেউ আর বলে না আমি দেশের জন্য যুদ্ধ করব। হয়তো কোথাও কখনো কেউ চুপচাপ বসে আঁকছে বাংলাদেশের প্রথম ক্ষেপণাস্ত্রের নকশা, কিন্তু তার আশেপাশে কেউ নেই। কারণ দেশ এখন এগিয়ে যাচ্ছে না আকাশে স্যাটেলাইট পাঠানোর দিকে, এগিয়ে যাচ্ছে প্রমোশন লিস্টের দিকে।